অনেকে বলেন আপনার ছাদ বাগানের যে আঙুর হচ্ছে সেই আঙুরগুলো টক হচ্ছে। শুনতে কেমন মনে হলেও আদতে সত্যি কথা। অনেক ছাদ বাগানেই এই ধরনের কথা কিন্তু আমি শুনি। তবে আজকের ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে ম্যাজিকের মতো আঙুর ফলকে মিষ্টি করার উপায় আপনি জানতে পারবেন। আপনাকে কোনো ভাওতা বা আপনাকে কোনো ঢপবাজির কথা আমি বলবো না। বিগত ২০২০ সাল থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি আপনাদের কাছে আমি শেয়ার করব। প্রতি বছরই প্রায় কেজি কেজি আঙুর প্রায় আমি আমার ছাদ বাগান থেকে হারভেস্ট করি এবং আপনারা বললে বিশ্বাস করবেন না, আমার ছাদ বাগানের আঙুরে এ সিঙ্গেল পিচ অফ গ্রাপস কিন্তু টক নয়। কোনোভাবেই কিন্তু আমার ছাদ বাগানের আঙুর টক হয় না, হয় না, হয় না। আমি আমার এলাকাতে ছাদ বাগানের আঙুর খাইয়েছি, প্রত্যেকেই কিন্তু আমার ছাদ বাগানের আঙুরকে তারিফ করেছে। তো আসুন আজকের ভিডিওটিকে দেখতে থাকুন, কিভাবে ছাদ বাগানের আঙুর ফলগুলো মিষ্টি করা যায় তার প্রসেস আপনাদের উদ্দেশ্যে বলবো। তো দর্শক, যখন আপনার ছাদ বাগানের আঙুর গাছের ফল আসে তখন আপনার মনে হয় আঙুর তো আপনি ধরালেন, কিন্তু এই আঙুরগুলো শেষ পর্যন্ত খেতে পারবেন তো? না, আর চিন্তা করার দরকার নেই। আপনাদের যে তথ্য আমি দেব, আপনাদের যে কথা আমি বলবো, এই তথ্য বা এই কথা অনুযায়ী আপনারা যদি আঙুর গাছের পরিচর্যা করেন, আঙুর গাছের দেখভাল করেন, তাহলে আঙুর ফলগুলো কিন্তু মিষ্টি হতে বাধ্য। প্রথমেই বলি, আপনারা পানে খাওয়া চুন, যে চুনটা আমরা কলি চুন বলি, যে চুনটা আমরা পুকুরে দিই, যে চুনটা আমরা মাঠে ছড়িয়ে দিই চাষের ক্ষেতের জন্য, সেই কলি চুনের সঙ্গে সবাই পরিচিত আছেন। এই কলি চুন নিশ্চয়ই আপনারা জানেন, দেখেছেন যে কলি চুন আমরা পানে খাই। এই কলি চুন আপনারা 1 লিটার জলে 10 গ্রাম নিয়ে নেবেন। ভালো করে এই কলি চুনটা ভালো করে গুলে নেবেন। এই কলিচুনটা জলে গুললে দেখবেন জলটা দুধের মতো তরল হয়ে গেছে বা দুধের মতো কালার হয়ে গেছে। এবার এই জলটা আপনার ছাদ বাগানের ফল ধরা আঙুর গাছে আপনি ব্যবহার করুন। মনে রাখবেন, কলিচুন ব্যবহার করাটাও কিন্তু অনেকটা বিপজ্জনক, এবং কি বিপজ্জনক সেটা আমি পরে আসছি। তবে কলিচুন আপনি কদিন অন্তর অন্তর ব্যবহার করবেন। গাছে ফল থাকা অবস্থায় আপনাকে প্রায় 2 থেকে 3 বার ব্যবহার করতে হয়, কারণ আঙুর ফল অনেক দিন ছাদ বাগানে থাকে। আর এর মধ্যেই আপনার ব্যবহার করতে হবে কলিচুন। কলিচুন ব্যবহার করলে ছাদ বাগানে আঙুর গাছের এই যে ফলগুলো আছে এই ফলগুলো দ্রুত মিষ্টি হয়। কলিচুনে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম কার্বনেট আরও বিভিন্ন ধরনের পদার্থ থাকে, আর এই পদার্থগুলো কিন্তু টক ফলকে মিষ্টি করতে অত্যন্ত কার্যকর করে। এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন শঙ্কের গুঁড়ো। তবে কলিচুন কেন আপনারা এড়িয়ে যাবেন সেটাও আমি বলবো। শঙ্কের গুঁড়ো ব্যবহার করলে আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। শঙ্কের গুঁড়ো আপনারা কিনে নিয়ে এসে গাছের গোড়াতে ছড়িয়ে দিয়ে তার উপরে জল দিয়ে দিতে পারেন, এভাবে কিন্তু ব্যবহার করতে পারেন। কলিচুন ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়, তবে সাবধানতা অবলম্বন করে করতে হবে। কলিচুন ব্যবহার করার আগে যদি আপনার কাছে পিএইচ মিটার থাকে, এই পিএইচ মিটার দিয়ে গাছের পিএইচ লেভেল মেপে নিতে হবে। একটি মাটিতে অর্থাৎ টবের মাটিতে পিএইচ যদি 5-এর উপরে থাকে কোনোভাবেই কলিচুন দেওয়া যাবে না। কলিচুন দিলে কিন্তু মাটি সমস্যা হয়ে যাবে, মাটির টক্সিসিটি হয়ে যাবে, গাছ কিন্তু মারা যাবার সম্ভাবনা থেকে যায়। তবে একসঙ্গে অনেক পরিমাণ কলিচুন ব্যবহার না করে অল্প অল্প কলিচুন যদি আপনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু গাছ অনেক অংশে ভালো হয় এবং উপকারী ফলাফল পাওয়া যায়। কলিচুন ব্যবহার করার আগে পিএইচ লেভেল যদি আপনি মেপে গাছে কলিচুন দেন, তাহলে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে। মাসে একবার করে কলিচুন আপনাকে দিতেই হবে, এটুকু মনে রাখবেন। বিশ্বাস করুন, এই কলিচুন ব্যবহার করে আমি আমার এই ব্যাপক ছাদ বাগানে প্রত্যেকটি আঙুর ফলকে প্রচুর পরিমাণ মিষ্টি করি, প্রচুর পরিমাণ খাবার উপযোগী করে তুলি। একটি আঙুর ফলও কিন্তু আমার ছাদ বাগান থেকে নষ্ট হয় না, এবং প্রত্যেককেই কিন্তু আমি আমার আঙুর ফলকে কিন্তু অবশ্যই অবশ্যই উপহার দিই, যে তাদের আঙুর ফল খেয়ে ফিডব্যাক জানানোর জন্য। প্রিয় দর্শক, ছাদ বাগানে আঙুর ফলকে মিষ্টি করা এবং আঙুর ফলকে আরও সুস্বাদু করার জন্য কলিচুন এবং শঙ্কের গুঁড়ো জুড়ি মেলা ভার।
তাই আপনারা আজই গাছের গোড়াতে কলিচুন ব্যবহার করে দেখুন। ফলাফলটা আঙুর ফল উঠলে, আঙুর ফল খাওয়ার উপযোগী হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন। ছাদ বাগানে যে কোনো যদি আঙুর গাছের মিষ্টি করার যদি আপনার ইচ্ছা থাকে, কলিচুন ব্যবহার করে দেখুন, ফলাফলটা হাতের মুঠোয় কিন্তু আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ।